জয় হিন্দ বন্ধু, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো এসএসসিডি রেজাল্ট নিয়ে কিন্তু তোমরা প্রচণ্ড কিন্তু ওয়েট করে আছো। তো এসএসসিডি রেজাল্ট নিয়ে কিন্তু তোমাদের বড় একটা আপডেট উঠে এসেছে, যেটা কিন্তু অফিসিয়ালি তোমাদের জন্য বড় কিন্তু খুশির খবর আছে। তো তোমাদের রেজাল্ট তোমাদের কবে পাবলিশ হচ্ছে, তোমাদের জয়নিং লেটার তোমাদের কবে আসে এবং তোমাদের রোজগার মেলা তোমাদের কবে আয়োজিত হতে চলেছে, তো এ টু জেড কিন্তু এই নোটিশের মাধ্যমে সব কিছু দেওয়া আছে। তো যারা তো রেজাল্ট নিয়ে যারা ওয়েটের মধ্যে ছিল, খুবই কিন্তু টেনশনের মধ্যে ছিলে, তো কিছু কিছু স্টুডেন্ট বলেছিল যে এখনও পর্যন্ত ডিএমই প্রসেস হচ্ছে, এখনও পর্যন্ত আরএমই প্রসেস হচ্ছে। তো কিছু কিছু নোটিশও কিন্তু অনেক স্টুডেন্ট দেখিয়েছিল। তো এখানে কিন্তু এ টু জেড সব কিছু দেওয়া আছে। তোমাদের আরএমই তোমাদের শেষ হয়ে গেছে নাকি এখনও পর্যন্ত চলছে, নাকি তোমাদের ফিজিক্যাল তোমাদের শেষ হয়ে গেছে নাকি এখনও পর্যন্ত চলছে, তো এ টু জেড কিন্তু সব কিন্তু অফিসিয়াল যে এটা নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ, রোজগার মেলা কিন্তু নোটিফিকেশান। তো এখানে সব কিছু কিন্তু দেওয়া আছে এবং তোমাদের কবে তোমাদের জয়েনিং লেটার আসবে তারও কিন্তু ডেট কিন্তু এ টু জেড সব কিছু দেওয়া আছে। তো মুদ্রা কথায় বলতে গেলে তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি আসে, তোমাদের ডেটও তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করছি। তার আগে বলেছি, তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও। এসএসসিডি হারেক আপডেট তোমরা কিন্তু সর্বপ্রথম বাংলায় পেয়ে যাবে। এবং যারা কিন্তু এখন আমার টেলিগ্রামে জয়েন হয়নি, তোমরা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম জয়েন হয়ে যাও। এই যে পিডিএফগুলো দেখছো সব কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো, তোমরা নিজে থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং যা কিছু কিন্তু ছোটো ছোটো আপডেট আছে সব কিন্তু আমি টেলিগ্রামে কিন্তু আমি তোমাদের জানাতে থাকি। তো টেলিগ্রামে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও। যারা কিন্তু এখনও জয়েন হয়নি, টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে তোমরা জয়েন তোমরা হতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তারপরে দেখো এখানে নোটিশটা যদি দেখো SHO ফিরোজপুর তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ 6/2024 বলে কিন্তু দেওয়া আছে। তারপরে কিন্তু এটা অফিসিয়াল কিছু কিন্তু লেখা আছে, যেগুলো কিন্তু আমরা তার মানে জানি না, ঠিক আছে। এবং এখানে সবথেকে ইমার্জেন্সি ফর্ম তোমরা তারপরে দেখো FTR HQ BSF PB এখানে রাখা আছে। তো SHO BSF এখানে দেখতে পাচ্ছ। তো ফিরোজপুর যে তো বিএসএফকে কিন্তু এই লেটারটা কিন্তু সেন্ড করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বিএসএফ যে ফিরোজপুর যে ইউনিট আছে তো সেখানে কিন্তু এটা সেন্ড করা হয়েছে। তো দেখতে পাচ্ছ 6 তারিখ। তো 6 তারিখ মানে রিসেন্ট যে আমাদের শুক্রবার গেছে, সেই শুক্রবারে কিন্তু এই লেটারটা কিন্তু সেন্ড করা হয়েছে। তো এই লেটারে কী বলা আছে তোমাদের এ টু জেড সব কিছু আমি পড়ে তোমাদের শুনিয়ে দিচ্ছি। তো দেখো এখানে রোজগার মেলা, তো স্কুটনি অফ ডোজিয়ার অফ সিলেক্টেড ক্যান্ডিডেট টু দ্য পোস্ট অফ CTGD এক্সাম 2024 তোমাদের দেখতে পাচ্ছ ডিটেলস ম্যান অফ বোস। তাহলে দেখো ইট ইজ তো ইনফর্ম দ্যাট DVDME RME ফর্ম ফর দ্য পোস্ট অফ CTGD এক্সাম 2024 হ্যাজ বিন কমপ্লিট। তো এখানে সাফসাফভাবে এই কথাটা তোমরা দেখো। তো এখানে যে DVDME RME যে আছে এটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু এই নোটিশ কিন্তু সাফসাফভাবে বলে দিয়েছে। তো অনেক ক্যান্ডিডেট বলেছিল এখন মধ্যে ফিজিক্যাল হচ্ছে, মেডিকেল হচ্ছে এবং সোমবারে কি দুর্গাপুরেও ফিজিক্যাল হতে চলেছে। তো তাদের কথা ছেড়ে দাও। তো বর্তমান যারা সিলেক্টেড হয়ে গেছে, যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের কিন্তু এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবং যাদের কোর্ট কেসের ক্যান্ডিডেট তাদের কিন্তু ওয়েটিং লিস্টে তারা থাকবে, ঠিক আছে। ওয়েটিং লিস্ট বলতে যেসব সিট কিন্তু খালি থেকে যাবে বা ওর মধ্যে কিছু সিট কেটে কিন্তু তাদের জন্য রেখে দেবে। তো যারা কোর্ট কেসের ক্যান্ডিডেট তাদের সঙ্গে কিন্তু এখানে কোনো এফেক্ট পড়ছে না। তোমরা এখানে সাবসাব দেখো DVDME RME ফর দ্য পোস্ট অফ CTGD এক্সাম 2024 তারপরে হ্যাজ বিন কমপ্লিটেড। তো এখানে পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। DVDME এবং RME যে আমাদের ছিল সেটা কিন্তু 23 তারিখ থেকে শুরু হয়েছিল, সেটা কিন্তু বর্তমান কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আবার দেখো এখানে কী বলেছে, অ্যাজ পার দ্য টাইমলাইন প্ল্যান of the site to recruitment, the final result of site recruitment expected to be declared by SSC 10 ডিসেম্বর 2024। তো এখানে সাফসাফভাবে বলে দিয়েছে যে টাইম লাইন যে আছে MHS এর টাইম লাইন অনুযায়ী কিন্তু আমাদের যে রেজাল্ট SSC কিন্তু এখানে 10 ডিসেম্বর 2024। তো 10 তারিখ কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আসতে চলেছে। এটা সাফসাফভাবে কিন্তু এই নোটিশে বলে দিয়েছে। তো দেখতে পাচ্ছ, the final result of site recruitment expected to be declared by SSC 10 ডিসেম্বর 2024। তো 10 ডিসেম্বর কিন্তু এখানে রেজাল্ট যে এক্সপেক্টেডভাবে কিন্তু পাবলিশ হতে চলেছে। তো তোমরা এটা মনে রাখতে পারো 10 ডিসেম্বর কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আসছে। এবং তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল এবং আর্মি এগুলো কিন্তু সব কিন্তু প্রসেস কিন্তু কভার হয়ে গেছে। তো এটা নিয়ে ডিটেলসে আমি কথা বলবো আর তোমাদের পড়িয়ে দিচ্ছি। তারপরে দেখো এখানে অ্যাজ ডিজার্ভ বাই MHA, তো ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট the offer of appointment letter will be distributed to the selected candidate। তো এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু দিবে, যেসব কিন্তু ক্যান্ডিডেট এখানে সিলেকশন হয়ে যাবে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, তোমাদের দেখতে পাচ্ছ। তো এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট এখানে সবসময় বলে দিয়েছে। তো ডিউরিং রোজগার মেলা টু বি হেল্ড অন 23 ডিসেম্বর। যে রোজগার মেলাটা তোমাদের 21 যে ডিসেম্বর লাগার কথা ছিল সেটা কিন্তু পিছিয়ে দুদিন পিছিয়ে দিয়েছে। এখানে 23 ডিসেম্বর কিন্তু তোমাদের যে রোজগার মেলা সেই রোজগার মেলা কিন্তু লাগতে কিন্তু চলেছে 2024। তো মুদ্রা কথা তোমাদের এটাই তোমাদের বুঝাতে চেয়েছিলাম যে এখানে ফাইনাল যে রেজাল্ট ডেট এবং তোমাদের রোজগার মেলা ডেট এবং আমাদের DVDME বা RME যে প্রসেস ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছে। এখানে সাফসাফভাবে কিন্তু বলে দিয়েছে এবং রোজগার মেলা তোমার ডেটও দেখতে পাচ্ছ। এখানে 23 তারিখে কিন্তু রোজগার মেলার ডেট কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে রোজগার মেলার নোটিশও তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে আরও বলে দিয়েছে ইস্যু অফ অফার অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যান্ড
ম্যাপিং ক্যান্ডিডেট ফর রোজগার মেলা। তো রোজগার মেলা কিন্তু এখানে দেওয়া হবে। তারপরে এখানে যে সে অফিসারের নামটা আমি A to Z সব কিছু দিয়ে দিয়েছে। তারপরে এখানে কিছু লেখা আছে, তো এইসব লেখার কিছু আমাদের যায় আসে না। তো মুদ্রা কথা বলতে গেলে তোমাদের কিন্তু সব কিছু তোমাদের তৈয়ার হয়ে গেছে। তোমাদের ডিভি, ডিএমই এবং আরএমই সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং তোমাদের রেজাল্ট কিন্তু এখানে সাব বলেছে 10 ডিসেম্বর তোমরা দেখতে পাচ্ছ। এবং তোমাদের রোজগার মেলা যে লাগছে 23শে কিন্তু ডিসেম্বর এখানে রোজগার মেলা লাগছে। তো যারা কিন্তু হাইটের জন্য আমার চেস্টের জন্য যারা কিন্তু কোর্ট কেস করেছিল, তাদের কিন্তু কিছু করে কিন্তু তাদের ফিজিক্যাল এবং মেডিকেল প্রসেস হচ্ছে। তো তাদের সঙ্গে কিন্তু রেজাল্টে কোনো এফেক্ট পড়বে না, কারণ যেহেতু ওরা ফোর্স কিন্তু একবার ওকে আনফিট করে দিয়েছে। তো ওরা চ্যালেঞ্জ নিয়েছে, তার জন্য ওদের সিট কিন্তু আলাদাভাবে রাখা হবে। এবং তোমাদের একটা নোটিশ আমি টেলিগ্রামে প্রোভাইড করেছিলাম, সেখানে 4 তারিখ কিন্তু সাসপেক্টেড যেসব ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্টের জন্য ডেকেছিল। তো সেই সব ক্যান্ডিডেট কিন্তু উইথহেল্ডে যাবে, আর তাদের কিন্তু 4 তারিখ তাদের ডেট কিন্তু ছিল, ঠিক আছে। তাদের কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর না যদি কমপ্লিট হয় তারা কিন্তু উইথহেল্ডে যাবে। তো তার জন্য বলবো তোমরা যে যা কমেন্ট করো, যা কিছু করো, এখানে যে নোটিফিকেশন হিসাবে তোমাদের কিন্তু ডিভি, ডিএমই এবং আরএমই কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। জাহির বন্ধু, তো তুমি যদি এসএসসি 2025-এর জন্য প্রিপারেশন করছো এবং তোমাদের জিকে যদি কমজোর থাকে, তাহলে তুমি যদি চাকসু পাবলিকেশনে এই বুকটা নিতে পারো। তো যেখানে কিন্তু 2024 এবং কিন্তু 2022-এ কিন্তু অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। তো এই বুক থেকে পড়লে তোমাদের কিন্তু জিকে কিন্তু অনেকটা তোমাদের স্ট্রং হয়ে যাবে। এবং চাকসু পাবলিকেশনে কম্বো বুকই আছে, তো যেখানে কিন্তু ম্যাথ, জিআই এবং হিন্দি কিন্তু তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার হারেক কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তো এই বুকগুলো পারচেস করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা চাইলে তোমরা ওখান থেকে তোমরা পারচেস তোমরা করতে পারো। এবং তোমাদের 10 তারিখ যে মঙ্গলবার তোমাদের রেজাল্ট আসতে চলেছে, এবং তোমাদের 23 তারিখ তোমাদের কিন্তু রোজগার মেলা লাগবে। তো রেজাল্ট আসার পর দেখো এদের কাছে অনেক কাজ থাকে, কারণ তোমাদের ইমেলে রোজগার মেলা নোটিশ পাঠাতে হবে। এছাড়া তোমাদের কলের মাধ্যমে তোমাদের ফোন করবে, তোমাদের কোথায় তোমাদের রোজগার মেলা হবে, কোথায় তোমাকে যেতে হবে, ঠিক আছে। তার জন্য এখানে 10 তারিখ দিচ্ছে, এবং কিন্তু তার 12 দিনের মাথায় কিন্তু এরা সব কিছু কভার করবে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের A to Z তোমাদের সব কিছু তোমাদের ডাউট আমি আশা করি ক্লিয়ার করে দিলাম। আর তোমাদের কিছু যদি ডাউট থাকে অবশ্যই তোমরা ইনস্টাগ্রামে তো জয়েন হয়ে যাও। তো সেখান থেকে তোমাদের হারেক ডাউট আমি ক্লিয়ার করে দেবো। তো মুদ্রার কথা বলতে গেলে তোমাদের জন্য বড় কিন্তু গুড নিউজ তোমরা এটা মানতে পারো। তো রেজাল্ট ডেট কিন্তু পুরোপুরিভাবে পাবলিশ হয়ে গেছে, তোমাদের 10 তারিখের মধ্যে রেজাল্ট আসবে। তো এখানে তোমার 10 তারিখ তোমার মানবে না, তো কালকেও কিন্তু রেজাল্ট চলে আসতে পারে, কারণ এটা অফিসিয়ালভাবে 10 তারিখ লেখা আছে। তো কালকেও কিন্তু আসার সম্ভাবনা আছে, এবং মঙ্গলবার কিন্তু আসার সম্ভাবনা আছে, এবং বুধবারও চলে যেতে পারে। তো মোটামুটি তোমাদের বলবো 9 তারিখ থেকে 11 তারিখের মধ্যে যে কোনো টাইমে কিন্তু তোমাদের রেজাল্ট আসবে। তো অফিসিয়াল ডেট যদি তোমরা বলো, এখানে 10 তারিখ কিন্তু অফিসিয়াল ডেট আছে। তো যাই হোক, তোমাদের যা কিছু আপডেট হিসেবে দিতে থাকবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।